কিছুক্ষণ পর তিনি আরেকটা আওয়াজ শুনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আওয়াজের মধ্যে কে যেন বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছেন। আমরা নূরের ফেরেশতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল করিয়ে দেওয়ার জন্য রহমতের পানি আমরা জমিনের মধ্যে নিয়ে এসেছি, বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনি সঙ্গে সঙ্গে দরজাটা আবার খুললেন। খোলার পরে তিনি দেখতে পেলেন সাফা মারওয়া পাহাড় থর থর করে কাঁপছে। শুধু তাই নয়, তিনি দেখছেন খানায়ে কাবা নাচতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। ওই খানায়ে কাবা নাচতে নাচতে সেই সময় যত মূর্তি ছিল, লাত উজ্জা নামক যত মূর্তি ছিল, মক্কার অলিতে গলিতে শত শত মূর্তি ছিল, সকল মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধুরা, এরপর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দরজাটা বন্ধ করে তিনি শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর তিনি আরেকটা আওয়াজ শুনতে পেলেন। ওই একটা আওয়াজ শোনার পরে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে দরজা মোবারক খুলে তিনি খানায়ে কাবার মধ্যে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন চতুর্পাশে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তারা মাটিতে গড়ে পড়েছিল। এমন সময় আরেকটা ডাক আসলো, ওগো কুরাইশ বংশের নেতা, শুনে রাখো আব্দুল মুত্তালিব, ওগো কুরাইশ বংশের নেতা, আর তোমার কোনো ভয় নাই, তোমার ভয় পাওয়ার কোনো বিষয় নাই, তুমি ভয় পেও না, তোমার কোনো চিন্তা নেই, বলে সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে মনস্থ করলেন, হায় হায়, আমার পুত্রবধূর কি অবস্থা, একটু মা আমেনার ঘরের দিকে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব যখন গেলেন, দেখতে পেলেন তিনার মা আমেনার ঘরের উপরে সুন্দর সুন্দর নুরানি পাখি, চারখানা নুরানি পাখি ঘুরছে। সুবহানাল্লাহ। চারটা নুরানি পাখি চতুর্পাশে ঘোরাঘুরি করছে। আব্দুল মুত্তালিব দেখলেন। আব্দুল মুত্তালিব আরো দেখলেন মা আমেনার ঘরের ছাদের উপরে মেঘমালা এসে ছায়া দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল মুত্তালিব মা আমেনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি যখন ঘরের নিকটবর্তী হলেন মা আমেনাকে দেখার জন্য, যখন তিনি দেখতে চাইলেন, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ না করে তিনি একটা দরজা মোবারক একটু করে ফাঁক করে তিনি মা আমেনার দিকে তাকালেন। সুবহানাল্লাহ। মা আমেনার দিকে যখন তাকায়, ওই মা আমেনার দিকে তাকায় রহমতের পানি দিয়া, যেই রহমতের পানি দিয়া